এই সেঞ্চুরিতে বিপিএলের নতুন ইতিহাস। শেষ ওভারে দুর্বার রাজশাহী দরকার ছিল 17 রান, আর দলের অধিনায়ক এনামুল হক বিজয়ে সেঞ্চুরির জন্য দরকার ছিল 9 রান। খুলনা টাইগার্সের পেসার হাসান মাহমুদের ওভার থেকে উঠল ঠিক 9 রানই। 57 বলে নিজের প্রথম বিপিএল সেঞ্চুরিটা পেয়েছেন ঠিকই, কিন্তু মিস করে গিয়েছেন দলের দল। খুলনা ফিরল জয়ে, আর রাজশাহী খুব কাছ থেকে হতাশ করল আরেকবার। 9-4 এবং 5 ছক্কায় সাজানো 57 বলে 100 রানের ইনিংসটা দলকে জেতায়নি, তবে বিজয়ের নামটা বিপিএলের নতুন এক ইতিহাস গড়ে দিয়েছে দারুণভাবে। চলতি বিপিএলে 7ম সেঞ্চুরিটা এলো রাজশাহী অধিনায়কের ব্যাট থেকে। বিপিএলে কোনো এক নির্দিষ্ট আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা হয়ে গেল সেই সুবাদে। বিপিএলে 2019 আসরে দেখা গিয়েছিল 6 সেঞ্চুরি। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ আসরে এতদিন ছিল সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। 12, 22 এবং 23 সালে ছিল 4 সেঞ্চুরি। আর 2025 আসরে 22তম ম্যাচে দেখা পেল 6 সেঞ্চুরি, আর 26তম ম্যাচে এসে ভাঙল বিপিএলের পূর্বের রেকর্ডগুলো। এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরিটা চিটাগং কিংসের পাকিস্তানি ব্যাটসম্যান ওসমান খানের। ঢাকা পর্বে শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। থেমেছিলেন 123 রান করে। 72 বলে 13, 4 ও 6 ছক্কায় থেমেছিলেন পাকিস্তানি এই ব্যাটার। পরের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তিসারা পেরেরা ইনিংসে শেষ বলে পেয়েছিলেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা। সিলেট পর্বে প্রথম ম্যাচে স্বাগতিক স্টার্কের বিপক্ষে 17 রান হাঁকান রংপুর রাইডার্সের অ্যালেক্স হেল। 56 বলে 113 রান করে ইনিংস খেলেন এই ইংলিশ ব্যাটার। আর তার সেই সুবাদে প্রথমবার বিপিএল দেখা মিল টানা 3 সেঞ্চুরি, যা এর আগে কখনো দেখা যায়নি। সিলেট পর্ব বিপিএল পেয়ে যায় পরের 2 সেঞ্চুরি। 2 সেঞ্চুরি দুটি ছিল লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই 2 সেঞ্চুরি জন্ম দিয়েছিল বহু রেকর্ডে। পাঞ্জাবি ক্রিকেটে সবচেয়ে বড় দুটি সেটি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ কিংবা বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি সবই দেখা গিয়েছিল দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই ম্যাচে। আর 6ষ্ঠ সেঞ্চুরি দেখা গেল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। চিটাগং কিংসের বিদেশি ব্যাটার গ্রাহাম কাক 48 বলে 7, 4 এবং 6 ছক্কায় সাজালেন দুর্দান্ত সেই ইনিংস। শেষ পর্যন্ত 50 বলে 101 রানে থেমেছিল 31 বছর বয়সী এই ইংলিশ ব্যাটারের। আর 7ম সেঞ্চুরির মালিক হন এনামুল হক বিজয়। এর আগে 2019 আসরে সেঞ্চুরি করেছিলেন লরি ইভান্স, অ্যালেক্স হেল, রাইলি রুসো, এভিন লুইস, এবি ডিভিলিয়ার্স এবং তামিম ইকবাল। সেই বছরে ডিসেম্বরে শুরু হয়েছিল 2019 থেকে 20 বিপিএলের আসর। 21শে ডিসেম্বর অ্যান্ড প্রচার এবং 24 ডিসেম্বর তামিম মারান পেয়েছিলেন সেঞ্চুরি। সব মিলিয়ে 2019 সালে এসেছিল 8 সেঞ্চুরি। এক বছরে বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখনও সেটাই। চলতি বিপিএলে এখনও পর্যন্ত বাকি আছে আরও 20 ম্যাচ। সামনের দিকে সেঞ্চুরি সেই রেকর্ড ভাঙতে দেখলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।